একাদশ শ্রেণীর বাংলার সেমিস্টার ওয়ানের একটি গুরুত্বপূর্ণ গল্প হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পুঁইমাচা গল্পটি। এই গল্পের গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে আজকের ভিডিওটি। আজকের ভিডিওটি হলো পার্ট 1, অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে 40টি এমসিকিউ আমরা আলোচনা করব। এর পরবর্তী বিভিন্ন ভিডিওর মাধ্যমে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করা হবে। তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং এই পুঁইমাচা গল্পটির সম্পূর্ণ আলোচনা একটি ভিডিওর মাধ্যমে অলরেডি আমি করে দিয়েছি। সেই ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, অতি অবশ্যই তোমরা সেই ভিডিওটিও দেখে নিও। তাহলে পুঁইমাচা গল্প থেকে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না এবং আজকের এমসিকিউ প্রশ্নগুলো খুব সহজেই তোমরা করতে পারবে। তো আজকে যে গুরুত্বপূর্ণ 40টি এমসিকিউ আমি তোমাদের দিচ্ছি, এগুলি খুব ভালো করে তোমরা শুনে নাও এবং দরকার পড়লে খাতায় তোমরা লিখে নাও। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। একাদশ শ্রেণীর বাংলা সেমিস্টার 1 বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পুঁইমাচা গল্প, গুরুত্বপূর্ণ এমসিকিউ পার্ট 1। প্রশ্ন এবং উত্তরগুলি খুব ভালো করে তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন, সহায়হরি চাটুর্যে তাঁর স্ত্রীকে কি দিতে বলেছিলেন? সহায়হরি চাটুর্যে তাঁর স্ত্রীকে একটি বড় বাটি কি ঘটি দিতে বলেছিলেন? আমি শুধুমাত্র অ্যান্সারগুলো অর্থাৎ সঠিক অ্যান্সারগুলো তোমাদের দিয়ে দিয়েছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। 2 নম্বর প্রশ্ন, কে রসের জন্য গাছ কেটেছিল? তারক খুড়ো রসের জন্য গাছ কেটেছিল। 3 নম্বর প্রশ্ন, সহায়হরি চাটুর্যের স্ত্রীর নাম কি? সহায়হরি চাটুর্যের স্ত্রীর নাম হলো অন্নপূর্ণা। 4 নম্বর, শীতকালের সকালে অন্নপূর্ণা কোথায় বসেছিলেন? তিনি খড়ের রান্নাঘরের দাওয়ায় বসেছিলেন। 5 নম্বর প্রশ্ন, অন্নপূর্ণা বোতল থেকে কি সংগ্রহ করছিল? অন্নপূর্ণা নারকেল তেল সংগ্রহ করছিল বোতল থেকে। 6 নম্বর, তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পারো? কথাটি কে কাকে বলেছিলেন? কথাটি অন্নপূর্ণা সহায়হরিকে বলেছিলেন। 7 নম্বর প্রশ্ন, সহায়হরির মনে ভীতির সঞ্চার কেন হয়েছিল? তার ভীতির সঞ্চার হয়েছিল কারণ স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরের জন্য। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। অবশ্যই কিন্তু এই প্রশ্নের উত্তরগুলি তোমরা দেখে নাও এবং ভালো করে মনে রাখার চেষ্টা করো। 8 নম্বর প্রশ্ন, স্ত্রী অন্নপূর্ণার অতিরিক্ত শান্ত কণ্ঠস্বরকে সহায়হরির কি মনে হয়েছিল? সহায়হরির মনে হয়েছিল ঝড়ের অব্যবহিত আগে আকাশের স্থির ভাব। 9 নম্বর প্রশ্ন, গুজবের কারণ সন্ধানে অন্নপূর্ণা সহায়হরিকে কোথায় যেতে বলেছিলেন? চৌধুরীদের বাড়ি যেতে বলেছিলেন। 10 নম্বর প্রশ্ন, সহায়হরিকে একঘরে করার জন্য কোথায় আলোচনা হয়েছে? চৌধুরীদের চণ্ডী মণ্ডপে আলোচনা হয়েছে। 11 নম্বর প্রশ্ন, অন্নপূর্ণাদের হাতের জল গ্রামের কেউ খাবে না বলে সিদ্ধান্ত নিয়েছিল কেন? কারণ তাদের মেয়ের আশীর্বাদের পরেও বিয়ে হয়নি বলে। আমি আবারও একটা কথা তোমাদের বলে রাখছি, অবশ্যই কিন্তু টেক্সট বুক তোমরা ভালো করে রিডিং পড়ো, তাহলে কিন্তু এই এমসিকিউ প্রশ্নের উত্তরগুলি তোমাদের কাছে কোনো সমস্যা হবে না। 12 নম্বর প্রশ্ন, এই আমি বলি না জানি কি ব্যাপার, এ কথা বলার মধ্যে সহায়হরির কথায় কিসের ভাব ফুটে উঠেছিল? তার কথায় তাচ্ছিল্যের ভাব ফুটে উঠেছিল। 13 নম্বর প্রশ্ন, সহায়হরিকে একঘরে করতে কে উদ্যোগ নিয়েছিলেন? সহায়হরিকে একঘরে করতে কালীময় ঠাকুর উদ্যোগ নিয়েছিলেন। 14 নম্বর, অন্নপূর্ণার কথা মতো খেন্তির বয়স কত হয়েছিল? খেন্তির বয়স হয়েছিল 15 বছর। 15 নম্বর, খিড়কির দরজার কাছে খেন্তির হাতে সহায়হরি কি দেখেছিল? সহায়হরি পুঁই শাক দেখেছিল। 16 নম্বর প্রশ্ন, খেন্তির বোনের হাতে পুঁই পাতায় কি জড়ানো ছিল? চিংড়ি মাছ জড়ানো ছিল। 17 নম্বর প্রশ্ন, গয়াপুরি খেন্তিকে চিংড়ি মাছ দিতে চায়নি কেন? কারণ সে খেন্তির বাবা সহায়হরির কাছে 2 পয়সা পেত, তাই সে চিংড়ি মাছ দিতে চায়নি। 18 নম্বর প্রশ্ন, খেন্তির চেহারা কেমন ছিল? খেন্তির চেহারা ছিল গোলগাল। 19 নম্বর প্রশ্ন, অন্নপূর্ণা সহায়হরি এবং মেয়েকে একসঙ্গে কি বলেছিল? অন্নপূর্ণা সহায়হরি এবং তার মেয়েকে একসাথে পাথুরে বোকা বলেছিল। 20 নম্বর, মাটিতে পড়িয়া গেল, মাটিতে কি পড়ে গিয়েছিল? পুঁই শাকের বোঝা মাটিতে পড়ে গিয়েছিল। 21 নম্বর প্রশ্ন, অন্নপূর্ণা পুঁই শাকের বোঝা খিড়কির পুকুরের ধারে কাকে ফেলে দিতে বলেছিলেন? তিনি রাধিকে ফেলে দিতে বলেছিলেন। 22 নম্বর প্রশ্ন, তা এনেছে ছেলে মানুষ খাবে বলে, কি আনার কথা বলা হয়েছে? চালতা আনার কথা বলা হয়েছে। 23 নম্বর, সহায়হরি এবং অন্নপূর্ণার ছোট মেয়ের নাম কি? ছোট মেয়ের নাম হলো রাধি। 24 নম্বর,
মা অর্ধেকগুলো কিন্তু আমার একার, একথা খেন্তি কখন বলেছিল? অরন্ধনের আগের দিন বলেছিল। অর্ধেকগুলো বলতে পুঁই শাকের তরকারির কথা এখানে বোঝানো হয়েছে। 25 নাম্বার, খেন্তির চোখ বিস্ময় এবং আনন্দে পূর্ণ হয়ে গিয়েছিল কেন? কারণ পাতে পুঁই শাকের চচ্চড়ি দেখে তার চোখ আনন্দে এবং বিস্ময়ে পূর্ণ হয়ে গিয়েছিল। 26 নাম্বার, চালের বাতায় গোজা ডালা থেকে অন্নপূর্ণা কি সংগ্রহ করেছিলেন? শুকনো লঙ্কা সংগ্রহ করেছিলেন। 27 নাম্বার, সহায়হরির কোথায় ডাক পড়েছিল? সহায়হরির কালীময়ের চণ্ডী মণ্ডপে ডাক পড়েছিল। 28 নাম্বার প্রশ্ন, পাত্র আশীর্বাদের পরেও মেয়ের বিয়ে না দিলে তাকে কি বলা হয়েছে? তাকে উৎসর্গ করা মেয়ে বলা হয়েছে। 29 নাম্বার, সহায়হরির মেয়ের বিয়ে ঠিক হয়েছিল যার ছেলের সাথে, তার নাম কি? তার নাম শ্রীমন্ত মজুমদার। 30 নাম্বার প্রশ্ন, শ্রীমন্ত মজুমদারের ছেলে বেদম প্রহার খেয়েছিল কাদের কাছে? এক কুম্ভকার বধূর আত্মীয় স্বজনের কাছে সে বেদম প্রহার খেয়েছিল। 31 নাম্বার প্রশ্ন, সহায়হরি আশীর্বাদের পরেও মেয়েকে পাত্রস্থ করেনি কেন? কারণ ছেলেটির চরিত্র দোষ ছিল বলে। 32 নাম্বার প্রশ্ন, সহায়হরি খেন্তিকে কি আনতে বলেছিলেন? সহায়হরি খেন্তিকে শাবল আনতে বলেছিলেন। 34 নাম্বার, মুখার্জি বাড়ির ছোট মেয়ের নাম কি ছিল? মুখার্জি বাড়ির ছোট মেয়ের নাম ছিল দুর্গা। 35 নাম্বার, মুখুজ্জে বাড়ি থেকে অন্নপূর্ণার ডাক পড়েছিল কেন? এখানে দাগ হয়ে গেছে, এটি হবে ডাক পড়েছিল কেন? এটির উত্তর, নবান্ন মাখা এবং ইতুর ঘটগুলো বার করবার জন্য ডাক পড়েছিল। 36 নাম্বার, অন্নপূর্ণা সেখানে খানিকক্ষণ থমকিয়া দাঁড়াইলেন। অন্নপূর্ণা দাঁড়িয়েছিল যেখানে, সেখানে কি হচ্ছিল? সেখানে বনের মধ্যে কিছু খোঁড়ার আওয়াজ হচ্ছিল। 37 নাম্বার, খেন্তি উঠোনে রৌদ্রে বসে কি করছিল? খোপা খুলছিল। 38 নাম্বার, সহায়হরি ঘাড়ে করে কি এনেছিলেন? সহায়হরি ঘাড়ে করে মেটে আলু এনেছিলেন। 39 নাম্বার, সহায়হরির কথা মতো তাকে মেটে আলু কে দিয়েছিল? তাকে ময়সা চৌকিদার দিয়েছিল। এবং 40 নাম্বার প্রশ্ন, ময়সা চৌকিদার সহায়হরিকে কি বলে সম্বোধন করেছিলেন? সহায়হরিকে দাদা ঠাকুর বলে সম্বোধন করেছিলেন। এই 40টি প্রশ্ন পার্ট 1 ভিডিওতে আমি তোমাদের দিলাম এখান থেকে, অর্থাৎ পুঁই মাচা গল্প থেকে। অতি অবশ্যই কিন্তু এই 40টি প্রশ্ন করে নিও। এরপরে বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমি আরও বেশ কিছু প্রশ্ন এখান থেকে দেব। এগুলি প্রত্যেকটি তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এমসিকিউ হিসাবে আসবে। তোমরা কিন্তু এই শর্ট কোয়েশ্চেনগুলি ভীষণ ভালো করে দেখে রেখো, এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে। পার্ট 2 ভিডিও খুব তাড়াতাড়ি প্রকাশ হবে, তার জন্য কিন্তু চ্যানেলটি তোমরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। দরকার পড়লে ভিডিওটি প্রথম থেকে তোমরা আরেকবার দেখে নাও এবং এই প্রশ্ন উত্তরগুলি খাতায় লিখে নিয়ে কিন্তু এখন থেকেই তোমরা প্রস্তুত করে নিও। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে প্রথম 40টি এমসিকিউ তোমরা পেয়ে গেলে। এর পরের বিভিন্ন ভিডিওর মাধ্যমে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করা হবে। তার জন্য সবথেকে প্রথমে আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। এবং আজকের ভিডিও নিয়ে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে বা কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেবো। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো।